আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। আর ফাইনালি আজ তোমাদের সাথে আমার হোম ট্যুর ভিডিওটা শেয়ার করছি। অনেক দিন ধরে সবাই কমেন্ট করছিলেন আমার বাসাটা দেখবেন। ভিডিও করব করব করে আর করা হচ্ছিল না। এই ভিডিওটা হচ্ছে বর্তা পার্টি যেদিন করেছিলাম সেদিনই করেছি। তো এই কয়েকদিন হচ্ছে আমার আগের কয়েকটা ব্লগ ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে আজ ভিডিওটা শেয়ার করলাম। আমার বাসাটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই ছোট্ট সোনার সংসারটা তোমাদের কাছে কেমন লাগলো। তো চলো ভিডিওটা শুরু করি। তো এটা হচ্ছে আমার বাসার মেইন দরজা, এদিকে আমরা ঢুকি। তারপরে এই সাইডে আমি একটা জুতার বক্স রেখেছি, এখানে আমাদের রেগুলার ইউজ করার বাহিরে পরার সব জুতা আমি এই বক্সের মধ্যেই রাখি। আর আমার বাসার হচ্ছে দুইটা পার্ট, এই দিকে মানে হাতের ডাইন দিকে একটা পার্ট, তারপরে হাতের বাঁ দিকে। তো প্রথমে হচ্ছে তোমাদেরকে এই পাশটা দেখাচ্ছি। আর এই মেন দরজা দিয়ে ঢুকেই হচ্ছে এই সাইডে একটা টয়লেট রুম। আমার বাসার হচ্ছে টয়লেট রুম আর শাওয়ার রুম আলাদা। বাথরুমের এই সাইডে যে ছোট্ট বক্স বেসিন, এই বক্সের ভিতরে হচ্ছে টিস্যু, তারপরে হারপিক টারপিক এগুলা রাখি। আর উপরে হচ্ছে টিস্যু বক্স, একটা ডাস্টবিন। আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। এটা তো সবার পরিচিত, কারণ সব ভিডিওর মধ্যে আমি কম বেশি ড্রয়িং রুমটা দেখাই। এই কাজকর্ম করছি, ক্লিন করছি, খাওয়া দাওয়া সব কিছু এই ড্রয়িং রুমের মধ্যেই হয়। তো ড্রয়িং রুমটা হচ্ছে সবার পরিচিত। তারপরেও তোমাদেরকে দেখাই, যেহেতু হোম টুর ভিডিও দিচ্ছি সব কিছু তো দেখাতেই হবে। এই সাইডে হচ্ছে আমি আমার চেয়ার টেবিল রেখেছি। আর এই ওয়ালটা হচ্ছে আমার শখের, সুন্দর করে ডেকোরেশন করেছি। আর এই সাইডে হচ্ছে একটা গড়ি। আর এই সাইডে হচ্ছে একটা এই ড্রেসিং টেবিল রেখেছি, এটা আমার পালঙের সাথে ছিল, তো রুমে তো জায়গা নেই তাই এখানে রেখেছি। আর এই যে কিছু ফ্রেম রেখেছি। আর প্রায় সব ওয়ালের মধ্যেই আমি কিছু ফ্রেম রেখেছি। আর বেশিরভাগ ফ্রেমই আমি বাংলাদেশ থেকে কিনে এনেছি। আর এই সাইডে যে বড় ফ্রেমটা, এটা কিন্তু আবার এখান থেকে কিনেছি, কারণ এত বড় ফ্রেম তো আর বাংলাদেশ থেকে কিনে আনা যাবে না। তো এই সাইডে হচ্ছে আমার সোফা, তারপরে এই পর্দাগুলোও আমি বাংলাদেশ থেকে নিজে অর্ডার করে বানিয়ে তারপরে এনেছি। এই পর্দাগুলো আনতে আমার অনেক টাকা খরচ হয়েছে, 70,000 টাকা দিয়ে পর্দা বানিয়েছি। তারপরে এগুলা বিদেশে আনতে আরও ডবল টাকা গিয়েছে। এই সোফার সামনে হচ্ছে আমার টিভি। আর এখানে হচ্ছে ওয়াল শোকেস বানিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, আর ভিতরে টিভি রেখেছি। এখন হচ্ছে তোমাদেরকে আমার কিচেনটা দেখাই। কিচেনটা এত বড় না, তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের এই টুনাটুনির সংসারের জন্য আমি বলবো এটাও অনেক বড়। আর আমাদের স্পেনে যারা আছেন ওনারা তো জানেনই, প্রায় বেশিরভাগ বাসার কিচেনগুলো মন মতো হয় না, হয় ছোট থাকে, তা না হলে ড্রয়িং রুমের সাথে জয়েন করা থাকে আমেরিকা স্টাইলে। ড্রয়িং রুমের সাথে আবার কিচেন জয়েন হলে আমার সেটা ভালো লাগে না, কারণ মানুষের সামনে রান্না বান্না করা অনেক বেশি আনইজি লাগে। এর থেকে আমার আলাদা ছোট্ট কিচেনই থাক, তারপরেও ভালো লুকিয়ে রান্না করা যাবে। তো ড্রয়িং রুমের সাথে হচ্ছে আরও একটা রুম। আর এটা হচ্ছে আমি মেহমানদের জন্য রেখেছি। কেউ যদি আমার বাসায় আসেন তাহলে ওনাদেরকে এখানে এখানে থাকতে দেব। তো তেমন কেউ তো আর আসেন না, মাঝে মধ্যে আমার যে দেবররা থাকেন লন্ডনে ওনারা আসেন। ওনারা তো আবার সিঙ্গেল মানুষ, মানে ব্যাচেলার মানুষ, এখনও বিয়ে শাদী করেননি। তো যখন দুইজন আসেন তখন উপরে একজন নিচে একজন থাকেন, হয়ে যায়। এই বাসার মেইন আকর্ষণটা হচ্ছে এই ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা অনেক বড়, তারপরে সব কিছু আলাদা আলাদা, মানে বসার জায়গা, খাওয়ার জায়গা সব কিছু আলাদা। ঘর কেনার আগে আমি মনে মনে শুধু আল্লাহকে এটাই বলতাম যে আল্লাহ আমাকে বড় ড্রয়িং রুম দেখে একটা ঘর দিও, কারণ আমি তো পার্টি অনুষ্ঠান এগুলো অনেক বেশি পছন্দ করি। তো ড্রয়িং রুম যদি ছোট হয় তাহলে দেখা যায় যে অনেক মানুষ একসাথে এনে পার্টি অনুষ্ঠান করা যায় না, প্রবলেম হয়। তো বড় হওয়ার কারণে হচ্ছে একসাথে অনেক মানুষকে দাওয়াত করা যায়। তো এখন হচ্ছে আমার শখের বেলকনিটা তোমাদেরকে দেখাবো। এটা বেলকনি বা রুমও বলতে পারো, কারণ এত বড় বেলকনি তো আর বিদেশে হয় না। এটা নিয়ে আবার ভবিষ্যতে প্ল্যান আছে, যদি আমরা জনসংখ্যা বেড়ে যাই
আর বাসার মধ্যে জায়গা না হয় তাহলে হচ্ছে এখানে ওয়াল দিয়ে একটা রুম বানাবো। যখন এই বাসা প্রথম দেখতে আসি তখন কিন্তু এটা রুমের মতোই ছিল, এখানে ওয়াল দেওয়া ছিল। তো আমরা সেটা ভেঙে হচ্ছে ব্যালকনির মতো বানিয়ে নিয়েছি, কারণ আমাদের তো এত রুমের প্রয়োজন নেই। তো এক সাইডে হচ্ছে ফ্রিজ, ওয়াশিং মেশিন রেখেছি, আর এই সাইডে হচ্ছে আমার দোলনাটা রেখেছি। তারপরে এই বাহির দিকে হচ্ছে আমি কাপড় মেলে দেই। এদিকে সকালে তেমন একটা রোদ আসে না, কিন্তু বিকালে খুব ভালোই রোদ লাগে, কাপড়টা একেবারেই শুকিয়ে যায়। তো এই হচ্ছে আমার কি বলে ব্যালকনি। আর এই যে ছোট আরো একটা বাহির সাইডে ব্যালকনির মতো আছে, এখানে আমি গাছ লাগিয়েছি। তোমরা যদি চাও তাহলে এই ঘরটা প্রথমে কীরকম ছিল সেই সব ভিডিও আমার কাছে আছে, যদি চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। মানে কীরকম ঘর ছিল আর আমরা কাজ করে কীরকম বানিয়েছি, মানে রাত আর দিন তফাৎ। আগে কিন্তু এত সুন্দর ছিল না, আমরা কাজ করে এরকম সুন্দর বানিয়েছি। তো এখন হচ্ছে এই পার্টটা তোমাদেরকে দেখাই। মেন দরজা দিয়ে ঢুকে হাতের ডাইন দিকের অংশ তোমাদেরকে দেখালাম, এখন দেখাবো এই বাঁ দিকের অংশ। তো এই দিকে হচ্ছে শাওয়ার রুম, এখানে বেসিন, তারপরে গোসল করার যে বাথ সেটা আছে। তো বাথরুম আর শাওয়ার রুম আলাদা, সেই কারণে হচ্ছে ছোট ছোট একসাথে হলে আবার এটা অনেক বড় হতো। এই ওয়ালে দুইটা ফ্রেম রেখেছি, একটা সূরা ইয়াসিন আর একটা হচ্ছে নবীজির অনেক কিছু, মানে এই এখানে দেওয়া। এই ফ্রেমগুলো বাংলাদেশ থেকে এনেছে, কারণ বিদেশ তো এইসব ফ্রেম পাওয়া যায় না। এখন হচ্ছে এই দু রুম তোমাদেরকে দেখাই। তো আমার রুমটা দেখানোর আগে প্রথমে এই রুমটা তোমাদেরকে দেখাই। এটা ভবিষ্যতে আমরিনের রুম হবে, আমরা ঠিক করেই রেখেছি, আর ছেলেকে দেব এই পিছনের রুমে। আমার সোনার টুকরা মেয়ে আমার কাছে কাছেই থাকবে। তো এখন হচ্ছে আমার জিনিস রেখেছি এই রুমে, যেহেতু আমরিনকে এখন আমরা আলাদা করে দিইনি, ও আমাদের সাথেই ঘুমায়। তো এখানে আমাদের রেগুলার ইউজ করার কাপড় চোপড় রাখি, এই ওয়ার্ডের মধ্যে হচ্ছে আমার রেগুলার ইউজ করার কাপড়, আর এটাতে আমরিনের আব্বুর। আর এই যে কালারফুল ওয়ার্ডও, এটাতে আমরিনের কাপড় রাখি। আর এটাতে হচ্ছে বাহির থেকে আসার পরে ব্যাগ ট্যাগ এগুলাই রাখি আনলার মতো। আর এই যে ছোট ছোট দুইটা বক্সের মতো, এটা হচ্ছে পালঙের সাথে, তো সেখানে তো আর জায়গা নেই, তাই এখানে রেখেছি। আর এই সাইডে তো আমার সাজগুজ করার যে ড্রেসিং টেবিল সেটা। তো এখন হচ্ছে তোমাদেরকে আমার রুমটা দেখাবো। এখানে আরও দুইটা সাইড ক্যাবিনেট রেখেছি, দুইটা হচ্ছে নতুন পালঙের সাথে, আর দুইটা ছিল আগের বাসার যে বেড কিনেছিলাম এই সেই পালঙের সাথে। তো ছাদটাতে হচ্ছে আমার কিছু এই বেল টেল এগুলাই রাখে। আর এটা হচ্ছে আমার পালং, পালঙের পাশে একটা কট রেখেছি, এখানে আমরিন ঘুমায়। এই রুমের সাথে একটা বেলকনি আছে, এখানে আমি অনেক গাছ লাগিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুক্রিয়া, বিদেশের মাটিতে আল্লাহ যে আমাকে এত সুন্দর একটা ঘর করে দিয়েছেন, সারাদিন শুক্রিয়া আদায় করেও শেষ করতে পারবো না। বিদেশের মাটিতে যারা কিনা কোনো কিছু কিনেছেন, আমি বলবো ওনারা অনেক লাকি। বিদেশে কোনো কিছু কিনা মানে এটা ভবিষ্যতের জন্যে সম্পদ। কখন যে কার কি বিপদ আসে বলা তো যায় না। তো একটা সম্পদ যদি নিজের নামে করা থাকে তাহলে কিছুটা সাহস পাওয়া যায়। আর সত্যি কথা যেটা, বাংলাদেশে কিন্তু খুব সহজেই কোনো সম্পদ জুড়ানো যায়, জায়গা জমিন কিনা যায়, কিন্তু বিদেশে সেটা করা অনেক কষ্ট, অনেক ঝামেলা, তারপরে অনেকের অনেক হিংসা কথাবার্তা সহ্য করে তারপরে হচ্ছে যদি ভাগ্যে থাকে তাহলে কোনো কিছু করা যায়। এই ঘরটা যখন কিনেছিলাম তখন আমার আগের একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলে সবার সাথে শেয়ার করেছিলাম। অনেকেই অনেক কিছু জানতে চেয়েছিলেন, আমি বলেছিলাম যে বাংলাদেশ থেকে এসে তারপরে জানাবো, কিন্তু সেই চ্যানেলটা তো আমার ডিলিট হয়ে গিয়েছে, তাই সেই কমেন্টগুলো আর আমার মনে নেই। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ছোট্ট সংসারটা আমি আমার মন মতো সাজিয়েছি, জানি না কার কাছে কীরকম লেগেছে। এই বাসার প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার চয়েসে আমি সাজিয়েছি। হোম টুর ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।